তাহলে ঘড়িতে অর্থাৎ আমি ধরবো এখানে দি ক্লক, অর্থাৎ ঘড়িতে দি ক্লক, ঘড়িতে 3টা বাজলো। তাহলে বাজার ইংরেজি কি? বাজার ইংরেজি আমরা জানি স্ট্রাইক, STRIK, স্ট্রাইক। স্ট্রাইক মানে বাজার। তাহলে স্ট্রাইকের আমরা কি করব? পাস্ট টেন্স ফলো করব। পাস্ট টেন্স অর্থাৎ স্ট্রাক। দেখুন দ্য ক্লক স্ট্রাক, অর্থাৎ ঘড়িতে বাজলো। দ্য ক্লক স্ট্রাক, কটা বাজলো? 3টে। সুতরাং দ্য ক্লক স্ট্রাক 3, দ্য ক্লক স্ট্রাক 3। তাহলে ঘড়িতে 3টে বাজলো। কিভাবে? ঢং ঢং করে। তাহলে ঢং ঢং করে ইংরেজি কি পাবো আমরা? দেখুন উইথ আ ক্ল্যাং, দ্য ক্লক স্ট্রাক 3 উইথ আ ক্ল্যাং। দেখুন WITH উইথ আ ক্ল্যাং, এই অংশটির অর্থ হলো কি? ঢং ঢং করে। অর্থাৎ ক্ল্যাং শব্দটির অর্থ হলো ঘড়িতে যে ঢং ঢং শব্দ হয়, সেই ঘড়িতে ঢং ঢং শব্দ ক্ল্যাং শব্দটি দ্বারা বোঝানো হচ্ছে। সুতরাং ঢং ঢং করে অর্থাৎ আমি একসঙ্গে লিখলাম উইথ আ ক্ল্যাং। সুতরাং দ্য ক্লক স্ট্রাক 3, অর্থাৎ ঘড়িতে 3টে বাজলো। কেমন ভাবে? ঢং ঢং করে, উইথ আ ক্ল্যাং। সুতরাং ঢং ঢং করে ঘড়িতে 3টা বাজলো। আনসার হলো দ্য ক্লক স্ট্রাক 3 উইথ আ ক্ল্যাং। So finally, thanks to everybody for watching my video. Thank you.